আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা করব 7 ক অনুশীলনের 3 নং অঙ্কের সমাধান। 3 বলছে গুণ করো। আমরা করি 3 একে দেয়া আছে হচ্ছে 2.3 গুণ 3। তোমরা এমনি যে গুণগুলো করো সেই গুণের মতো করে আমরা গুণগুলো করব। প্রথমে আমরা সাধারণ গুণের মতো করব, পরে গুণফল হলে তখন আমরা দশমিক বসাবো। তাহলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণ 6। যেহেতু কয় ঘর পর আমার দশমিক গুনতে হবে আমার বাম হাতের ডান দিক থেকে। তাহলে 1, তাহলে 1 ঘর পর আমি দশমিক বসাবো ও উত্তর 6.9। এখন আমি 2 নং করব। 2 হচ্ছে তোমার 6.4 গুণ 8 গুণ করো। 6.4 8 দিয়ে গুণ করো। 4 এটা 32, 32-এর 2 হাতে থাকলো আমার 3, 6 এটা 48, 48 49, 50 51, 51 বসাও। দশমিক হচ্ছে 1 ঘর পর 1, উত্তর 51.2। 3 নং করবো আমরা। 3 হচ্ছে দেয়া আছে 5.6 গুণ 4, সে গুণ করি। 5.6 বাই হচ্ছে 4, 4 6 24, 24-এর 4 হাতে থাকলো 2, 4 5 20, 20 আর হাতের 2 হচ্ছে 22, দশমিক হচ্ছে 1 ঘর পর 1 ঘর পর বসাও। উত্তর 22.4। 4 নং করবো। 4 হচ্ছে আমার 7.5 গুণ 6, 7.5 গুণ 6 গুণ করে আসো। 5 6 গুণ 5 6 30, 30-এর 0 হাতে থাকলো 3, 3 6 7 42, 42 43 44 45, দশমিক 1 ঘর পর 1 ঘর, উত্তর 45.0 করব। 5 নং। 5 নংয়ে আছে হচ্ছে 3.12 গুণ 2, গুণ করি। 3.12 নিচে 2 গুণ করো। 2 দুগুণ 4, 2 1 2, 3 দুগুণ 6, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর 1 2, উত্তর হচ্ছে 6.24। 6 নং অঙ্ক। 6-এ আছে হচ্ছে আমার 4.53 গুণ 4, 4.53 গুণ 4, একশো গুণ করি আমরা। 4.53 বাই গুণ হচ্ছে 4, 3 4 12, 12-র 2 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, হাতে থাকলো আমার 2, 4 4 16 17 18, দশমিক আছে 2 ঘর পর 1 2, আসলে দশমিক বসাই 1 2, 2 ঘর পর দশমিক, উত্তর 18.12। 7 নং। 7-এ বলছে যে 6.07 গুণ 9, তাহলে লিখো 6.07 গুণ 9 করো। 6.07 কে 9 দিয়ে গুণ করব। 7 নং। 63, 63-র হচ্ছে 3 হাতে থাকলো আমার 6, 9 0 0, 0 যেহেতু হয়েছে হাতে যা আছে আমার তাই নেমে যাবে। হাতে আছে 6, 6 নেমে গেল। 6 নং 54, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর 1 2, 2 ঘর পর দশমিক বসাও। উত্তর হচ্ছে 54.63 করবো আমরা। 8 নং অঙ্ক। 8-এ আছে আমার 4.08 গুণ 5, গুণ করি। 4.08 কে এবার 5 দিয়ে গুণ করব। 5 8 40, 40-এর 0 হাতে থাকলো 4, 5 0 0 হাতে 4ই নামবে। তারপরে 4 5 20, দশমিক আছে 2 ঘর পর 1 2, দশমিক বসাও। উত্তর হচ্ছে 20.40 করবো আমরা। 9 নং অঙ্ক। 9 হচ্ছে 0.313 গুণ 3, সে গুণ করি। 0.313
3 কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। তাহলে আমাদের দশমিক হচ্ছে 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর দশমিক বসাও। দশমিকের সামনে আমরা একটি শূন্য ব্যবহার করব। 0.939। প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের পরের সংখ্যাগুলো একবারে বলা যায় না, একটা একটা করে বলতে হয়। আমরা 10 নম্বর অঙ্ক করব। 0.845 গুণ 7, সে গুণ করি 0.845কে আমরা 7 দিয়ে গুণ করব। 5 7 35, 35-এর 5 হাতে থাকলো 3, 4 7 28, 28 29 30 31, 31-এর 1 হাতে থাকলো 3, 7 8 56, 56 57 58 59। দশমিক হচ্ছে 1 2 3, 3 ঘর পর দশমিক বসাও। 1 2 3 বসাও দশমিক। তাহলে উত্তর হচ্ছে 0.915। এখন আমরা করব হচ্ছে 11 রং অঙ্ক। 11তে আসছে হচ্ছে 0.507 গুণ 8, গুণ করি 0.507কে আমরা 8 দিয়ে গুণ করব। 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 8 0 0 হাতে 5, 5 নেমে যাবে। 5 8 40, 3 ঘর পর দশমিক 1 2 3, 3 ঘর পর দশমিক বসাও। তাহলে উত্তর হচ্ছে আমার 4.056। করবো আমরা 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে আছে আমার হচ্ছে 2.954 গুণ 5। তাই লিখো 2.954 গুণ 5। আমরা গুণ করবো 2.954কে আমরা 5 দিয়ে গুণ করবো। 4 5 20, হাতে থাকলো 2, 5 5 25, 26 27, 27-এর 7 হাতে থাকলো 2, 5 নং 45 46 47, 47-এর 7 হাতে থাকলো 4, 5 2 10 আর হাতের 4-এ হবে 14। দশমিক হচ্ছে 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর দশমিক বসাও। উত্তর হচ্ছে 14.770। এখন আমরা 4 নং অঙ্কে দেখি। 4 নং অঙ্কে কী বলছে? 4 বলছে যে 4ও আমাদের গুণ করতে বলছে। এখানে প্রথমে আমরা একটি সংখ্যা দিয়ে গুণ করছি, এখানে আমাদের 2টি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আসলে আমরা 4 নং অঙ্ক করি। 4-এর 1-এ হচ্ছে 3.6 গুণ 14, গুণ করি 3.6কে আমরা স্বাভাবিক গুণের মতো করে করব। গুণ করি 4 6 24, 24-এর 4 হাতে থাকলো 2, 3 4 12 13 14, 14 বসাও। এক ঘরের কাজ শেষ হয়ে গেলে আমাকে একটি শূন্য তোমরা ব্যবহার করতে পারো, বা খালি ঘরও রেখে দিতে পারো, অথবা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো। আমরা শূন্য ব্যবহার করব। তাহলে এখন 1 দিয়ে 6 1-কে 6, 3 1-কে 3। গুণের বেলায় প্রিয় শিক্ষার্থীরা যোগ করতে হয়, তাহলে যোগ করি 0 4 4, 6 4 10 0 হাতে থাকলো 1, 3 1-কে 4, 4 1-কে 5। এখন দেখি আমরা কয় ঘর পর টোটাল মোট আমার যোগ আছে, এই দশমিক আছে 1 ঘর পর। তাহলে 1 ঘর পর দশমিক দাও। উত্তর হচ্ছে 50.4। আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কে আছে হচ্ছে আমার 6.7 গুণ 58, গুণ করি 6.7কে আমি 58 দিয়ে গুণ করব। তাহলে 7 8, প্রথমে 8 দিয়ে গুণ করবো। 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 6 8 48, 48 49 50 51 52 53, 53 বছর। এক ঘরের কাজ শেষ, একটা শূন্য ব্যবহার করব। 5 7 35 হাতে থাকলো 3, 5 6 30 আর 3-এ হচ্ছে 33। যোগ করি 6 5 3 8, 5 3 8 আর 3, দশমিক হচ্ছে 1 ঘর পর। 1 ঘর পর দশমিক বসাই। উত্তর হচ্ছে 388.6। আমরা 3 নং করব। 3-এ আছে হচ্ছে আমার 4.2 গুণ 25। 4.2কে 25 দিয়ে গুণ করবো। প্রথমে 5 দিয়ে, 5 2 10 হাতে থাকলো 1, 4 5 20 21, এক ঘরের কাজ শেষ।
2 দুগুণ 4, 4 দুগুণ 8, যোগ করো 0, 4 একে 5, 8 9 10 দশমিক 2। উত্তর 105.0। করবো আমরা 4 নং অঙ্ক। 4-এ আছে হচ্ছে আমার 3.8 গুণ 45। লিখো 3.8 গুণ 45। এটাকে আমরা গুণ দিই। 3.8কে আমরা 45 দিয়ে গুণ দিব। প্রথমে 5-এর ঘরে 5 8 40, 40-এর শূন্য হাতে থাকলো 4, 3 5 15, 15 16 17 18 19, 19 বছর এক ঘরের কাজ শেষ। আমি একটি শূন্য ব্যবহার করব। তাহলে 4 8 32, হাতে থাকলো 3, 3 4 12, 12 13 14 15, 15 বসাও। যোগ করলে 0, 9 2 যোগ করলে 9 10 11, 11-এর 1 হাতে থাকলে 1 5 6 7 7 1, দশমিক হচ্ছে 1 ঘর পর। উত্তর 171.0। এখন 5 নং অঙ্ক করি। 5-এ হচ্ছে 2.12 গুণ 69। আমরা গুণ করি 2.12কে 69 দিয়ে গুণ করি। 9 দুগুণ 18, হাতে থাকলে 1, 9-কে 9 9 10, 10 হাতে থাকলে 1, 9 দুগুণ 18 18 19, এক ঘরের কাজ শেষ। একটি শূন্য ব্যবহার করে 6 দুগুণ 12, 12 6 7, 6 দুগুণ 12, যোগ করো 8 2 9 10 16 16 16 2 3 4 1, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর বসাও 1 2, 2 ঘর পর দশমিক। উত্তর লেখো। উত্তর হচ্ছে আমার 146.28। করব হচ্ছে 6 নং অঙ্ক। 3.64 গুণ 25। তাহলে গুণ করে আসো। 3.64কে আমরা 25 দিয়ে গুণ দিব। 4 5 20, হাতে থাকলো 2, 5 6 30, 2 32, হাতে থাকলো 3, 3 5 15, 15 16 17 18, 18 বসা এক ঘরের কাজ শেষ। একটি শূন্য ব্যবহার করব। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 12 12, 3 দুগুণ 6, 6 একে 7, যোগ করো 0 8 9 10, 10 10 8 9 10 1 11, 11 11 7 8 8 9, দশমিক 2 ঘর পর দশমিক বসে 1 2। উত্তর হচ্ছে 91.00। এখন করব 7 নং অঙ্কে। দেখো লেখা আছে 9.08 গুণ 48। গুণ করে 9.08কে আমরা 48 দিয়ে গুণ করব। 8 8 64, 64 4, হাতে থাকলে 6, 8 0 0, হাতে 6 আছে 6 নেমে যাবে। 8 নং 72, 72 এক ঘরের কাজ শেষ। আমি একটি শূন্য ব্যবহার করব। 4 8 32, 32-এর 2, হাতে থাকলো 3, 4 0 0, হাতে 3 আছে 3 নেমে যাবে। 4 নং 36, যোগ করি আমরা 4 6 7 8 3 2 5, 7 আর 6 হচ্ছে 13, 13 3, হাতে থাকলে 1, 3 একে 4, দশমিক হচ্ছে 2 ঘর পর 1 2। উত্তর হচ্ছে 435.84। করবো 8 নম্বর অঙ্ক। 8-এ আছে হচ্ছে আমার 8.06 গুণ 15। আমরা গুণ করে 8.06কে 15 দিয়ে গুণ করবো। 5 6 30, 30-এর শূন্য হাতে থাকলো 3, 5 0 0, হাতে 3 নেমে যাবে। 5 8 40, এক ঘরে কাজ শেষ। একটা শূন্য ব্যবহার করবো। 6 1কে 6 1 0 0, 8 1কে 8, যোগ করো 0 6 3 হচ্ছে 9, 6 7 8 9 0 0, 8 4 12, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর দশমিক 1 2। উত্তর লেখো। হচ্ছে আমার 120.90। এখন করবো হচ্ছে 9 নং অঙ্ক। 9-এ দিছে 0.26 গুণ হচ্ছে
23 এসে করি 0.926কে আমরা 23 দিয়ে গুণ করব। গুণ 3 6 18, 18 হাতে থাকলো 1, 3 2 6, 6 1 7, 7 আর তারপরে হচ্ছে আমার 3 0 0, এক ঘরের কাছে সে একটা নিলাম। 6 2 12 হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 2 2 4 1 5, 4 1 5, 2 0 0। তো যোগ করো 8 0 8 7 8 9 0 5 0, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর দশমিক। যেহেতু সংখ্যার পর দশমিক আছে, শূন্য আছে, এই শূন্যটা আমরা না ব্যবহার লিখলেও চলবে। তাহলে উত্তর হচ্ছে 5.98। আমরা 10 নং অঙ্ক করব। 10-এ হচ্ছে আমার 2.85 গুণ 36, আসলে গুণ করি 2.85কে আমরা 36 দিয়ে গুণ করব। 5 6 30, 3 হাতে থাকলো 3, 6 8 48, 48 48 49 50 51, 51 1 হাতে থাকলো 5, 6 2 12, 12 আর 5 12 13 14 15 16 17, 17 বসাও। এক ঘরের কাজ হয়ে গেলে একটা শূন্য, 3 5 15 হাতে থাকলে 1, 3 8 24 25, 25-এর 5 হাতে থাকলো 2, 3 2 6 7 8, যোগ করি 0 5 1 6 5 6 7 8 9 10 11 12, 12 2 হাতে থাকলো 1, 8 1 9 9 1 10, দশমিক হচ্ছে 1 2, 2 ঘর পর 1 2, 2 ঘর পর দশমিক বসাও। উত্তর হচ্ছে 102.60। এখন করবো হচ্ছে 11 নং অঙ্ক। আমার 11 নং অঙ্কে আছে হচ্ছে 4.07 গুণ 58, আমরা গুণ করি 4.07কে 58 দিয়ে গুণ করতে হবে। গুণ করি 5 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 8 0 0 চলে হাতের 5 নেমে যাবে। 4 8 32, এক ঘরের কাজ শেষ। 5 7 35, 35-এর 5 হাতে থাকলো 3, 5 0 0 হাতে 3 নামবে। 4 5 20, যোগ করো 6 5 5 10 0 হাতে থাকলো 1 3 4 5 6 3 2, দশমিক হচ্ছে আমার 1 2, 2 ঘর পর দশমিক। উত্তর হচ্ছে 236.06। আমরা 12 নং অঙ্ক করবো। 12-তে আছে হচ্ছে আমার 2.08 গুণ 75, আমরা এটা গুণ করবো 2.08, আমরা 75 দিয়ে গুণ করব। গুণ করে আসো 5 8 40, এর শূন্য হাতে থাকলো 4, 5 0 0 4-এর 4 নামবে। 5 2 10, এক ঘরের কাছে একটি শূন্য ব্যবহার করব। 7 8 56, 56 6 হাতে থাকলো 5, 7 0 0 হাতের 5 নেমে যাবে। 7 2 14 করো 0, 6 4 10, 10-এর শূন্য হাতে থাকলে 1, 5 1 6, 4 1 5 1, দশমিক হচ্ছে 2 ঘর পর। উত্তর হচ্ছে 156.00। এখন আমরা করব হচ্ছে 5 নং অঙ্ক। 5-এ দেওয়া আছে গুণ করো, আসলে আমরা গুণ করি। 5-এ আছে মোট 4টি গুণ, আসলে আমরা 5-এ গুণ করি। 5-এর 1 হচ্ছে 3.76 গুণ 10, শূন্য দিয়ে গুণ করবো আমরা। 10 গুণ করি 7.76 দিয়ে শূন্যর গুণ। তাহলে প্রথমে শূন্য দিয়ে যেটা কি যত বড় সংখ্যাকে গুণ দেওয়া হোক না কেন শূন্য হবে। 6 0 0 7 0 0 7 0 0, এক ঘরে কাজ শেষ। একটি শূন্য ব্যবহার করবো। 6 1 6 7 1 7 7 1 7, যোগ করো 0 6 7 7, দশমিক হচ্ছে আমার 2 ঘর পর 1 2, দশমিক বসাও 2 ঘর পর। উত্তর শিক্ষার্থী অঙ্কটা আমার ভুল তোলা যাচ্ছে। আমরা 5-এর 1-এ আসছে আসলে আমার 3.76 গুণ হচ্ছে 10, করি আমরা 3.76কে আমরা 10 দিয়ে গুণ করব। গুণ করি আমার 0 0 0 0 0, এক ঘরের কাছে একটি শূন্য ব্যবহার করবো। 6 0
ছয় একে ছয়, সাত একে সাত, তিন একে তিন, যোগ করি 0 6 7 3, দশমিক হচ্ছে 2 ঘর পর 1 2। উত্তর হচ্ছে 37.60। এখন আমরা 2 নং অঙ্ক করব। 2 আমার দেয়া আছে হচ্ছে 6.2 গুণ 10, তাহলে 2 লিখি 6.2 গুণ 10। 6.2কে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 0 0 0 6 0, 11 কাছে একটি 0 বের করে 2 একে 2, 6 একে 6, যোগ করি 0 2 6, দশমিক হচ্ছে 1 ঘর পর 1 ঘর পর দশমিক। উত্তর হচ্ছে 62.0। 3 নং অঙ্ক করি। 3 নং অঙ্কে আছে হচ্ছে আমার 4.105 গুণ 100, লিখি 4.105 গুণ 100, এটা 100 দিয়ে গুণ করতে হবে। 3 ঘরে 4.105কে আমি 100 দিয়ে গুণ করি, তাহলে 0 5 0 0 0 0 0 1 0 4 0 0, 1 ঘরের কাজ শেষ, একটি 0 ব্যবহার করে আবার 5 0 0 0 0 1 0 0 4 0 0, আবার দুটি যেহেতু আমার 2 ঘরের কাজ হয়ে গুণ করেছি আমি 2 ঘরে 2টা 0 ব্যবহার করব, তাহলে 5 একে 5 1 0 0 1 একে 1 4 একে 4, যোগ করি 0 0 5 0 1 4, দশমিক হচ্ছে 3 ঘর পর 1 2 3, 3 ঘর পর দশমিক বসাও। উত্তর হচ্ছে 410 গুণ 5 0 0। এখন আমরা করব 4 নং অঙ্ক। 4-এ আছে আবার 8.9 গুণ 100, 8.9কে আমি 100 দিয়ে গুণ করব। গুণ করো 9 0 0 8 0 0, 1 ঘরের কাজ শেষ, একটি 0 ব্যবহার করব, আবার 9 0 0 8 0 0, 2 ঘরের কাজ শেষ, আমি 2টি 0 ব্যবহার করব। 9 একে 9 8 একে 8, যোগ করো 0 0 9 8, দশমিক হচ্ছে 1 ঘর পর, তো 1 ঘর পর দশমিক দিই। উত্তর হচ্ছে 890.0। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি দেখার জন্য।